পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি সুর শোনা যায়, ওই নামেরি সুর শোনা যায়। গায়ে পাখি গায়ে ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, দুনিয়া এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দুলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। আমিনার কোলে চন্দ্র দুলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে, ওকে এসেছে, দুনিয়া এসেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে,
রাসূল এসেছে, হাবিব এসেছে। লা ইলাহা, মোহব্বতের সাথে জবান খুলে জোরে সুরে একসাথে বলেন লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, সবাই জুড়ে মোহব্বতে বলেন লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র আরবি মাসের জিলহজের চাঁদের 10ম দিন, পবিত্র ঈদুল আজহার দিন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পরে আবার আমাদের মাঝে এই ঈদুল আজহার দিনে ঈদের পবিত্র ঈদগাহ মাঠে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। মহান মনিবের দরবারে, মালিকের দরবারে, তার আলিশান শাহান শাহ রাজাধিরাজ দরবারে আল্লাহর শুকর গুজার আদায় করি। আমরা পরি দেল থেকে, মন থেকে, হৃদয় থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করে নেই যিনি বিশ্বমানবতার মহানবী, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার মুক্তির সনদ, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম। একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার আনিত আদর্শে, যার আনিত পথে এই তামাম দুনিয়ার পৃথিবীর মানুষের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি রাব্বুল আলামিন নিহত রেখেছেন। সেই নবীর উপর সালাত সালাম আল্লাহ রাব্বুল আলামিন, তার পরিবার পরিজন, সাহাবা আজমাইন, তাবিন, তাবে তাবাইন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালেহিন সকলের উপর আল্লাহর রহমত বর্ষণ করুন। সকলেই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের দিনটা হলো পবিত্র দিন। আজকের দিনটা হলো একটি ঐতিহাসিক ঘটনা প্রবাহের দিন। আপনারা সকলেই জানেন, সময় সংক্ষেপ, বৈরী আবহাওয়া, লম্বা আলোচনা করব না, শুধু এইটুকুই বলতে চাই আমরা যে ঈদুল আজহা এটা হলো যেরকম খুশির দিন ওরকম ত্যাগের দিন। কিরকম ত্যাগ? ত্যাগটা হলো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, বহুদিন পরে শেষ বয়সে আল্লাহ ওনাকে সন্তান দিলেন, স্বপ্নে দেখাইলেন তুমি কুরবানি করো। আমরা স্বপ্নে দেখি, আমাদের স্বপ্ন সত্যও হয় মিথ্যা হয়, আর নবীগণের স্বপ্নও সত্য। কোন সুবহানাল্লাহ। এই যে কোরআনে কারীম নাজিল হয়েছে, আমরা পড়ি, তেলাওয়াত করি, হুজুর স্বপ্নের মধ্যেও কোরআন পেয়েছেন। কোন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখাইলেন আল্লাহর রাস্তায় কুরবানি করো, 100 উট কুরবানি করে দিলেন। আবার পরের দিন রাত্রে দেখাইলেন তোমার প্রিয় জিনিস তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। কোন সুবহানাল্লাহ। আবার 100 দুম্বা পালে থেকে কুরবানি করে দিলেন। পরের রাতে আল্লাহ স্বপ্নে দেখাইলেন সব চাইতে যে প্রিয় জিনিসটা তোমার কাছে আছে ওই জিনিসটাই তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। বুঝতে পারলেন প্রিয় জিনিস কি? নিজের বেটা সন্তান, ছেলে সন্তান, তারে যে এত আদর করে মহব্বত করে এত বছর পরে জন্ম নিল, তার চাইতে তো প্রিয় আর কোনো জিনিস নাই। তারই নিয়ে গেল কুরবানি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে গেল, রাজি হয়ে গেল। আল্লাহ তো কুরবানি চায় না, আল্লাহর হুকুম মানে কিনা, আল্লাহর অর্ডার ফলো করে কিনা, আল্লাহর সাথে তার নবী পয়গম্বরের মহব্বত কেমন, এটাই আল্লাহ দেখতে চাইছিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে আসমান থেকে অর্ডার করে দিলেন, যাও যাও ইসমাইলকে সরায়া বেহেশতের থেকে একটা দুম্বা রেডি করে দাও। ছুরি চালাইয়া দিল,
মানুষ তো ইসমাইল কুরবানি হইল না। ইসমাইল আলাইহিস সালাম চোখ খুলে দেখে বেহেশতি দুম্বা কুরবানি হয়ে গেছে। আর কুরবানি করার সময় ফেরেশতা জিবরাইল এই করুণ দৃশ্য দেখে এসে ঘোষণা দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পরে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পরক্ষণে হযরত ইসমাইল বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আমরা তাকবীর শুরু করেছি, এইটা ফেরেশতা আর পয়গম্বর ইব্রাহিম আর তদীয় পুত্র ইসমাইল তিনজন মিলে পাঠ করেছিল। আমরা গতকাল ফজর থেকে নিয়ে রবিবার আসরের নামাজ পর্যন্ত এই তাকবীরটি পাঠ করব প্রত্যেক নামাজের পর। কোন বলেন ইনশাআল্লাহ? এটা পড়া কি ওয়াজিব? কি পড়া? প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন। যদি ইমাম সাহেব পড়ে তার সাথে সাথে কম বলে একবার পড়বেন। আর ইমাম সাহেবেরও যদি মনে না থাকে, মুসল্লি একটু পিছন থেকে বলবো, হুজুরের মনে হয়ে যাবে, উনি পড়ে নেবেন। মা বোনেরাও পড়বেন, মা বোনেরা নীরবে পড়বেন, আপনারা একটু সজোরেই পড়বেন। আমার সাথে বলেন তো সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরেই তাকবীরটি আপনারা পাঠ করবেন। আর এটা আপনারা যে পাঠ করবেন 23 ওয়াক্ত নামাজ, আর আজকে ঈদের নামাজ দিয়া যদি ধরেন তাহলে 24 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ পড়বেন? কি বার পর্যন্ত? রবিবার আসর নামাজের পর্যন্ত আপনারা, আসর ওয়াক্ত পর্যন্ত আপনারা পড়বেন। সম্মানিত হাজিরিন, আর এই মুহূর্তে আমরা ঈদগাহ মাঠে হাজির হয়েছি। লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ শরীফে 8:40 বাইতুল্লাহ শরীফে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ থেকেও অনেক হাজী সাহেবানরা হজ ব্রত পালন করার জন্য মক্কা মুকাররমা তারা একত্রিত হয়েছে, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছে। তারা আরাফাতের ময়দানে গতকাল একত্রিত হয়েছিল। আমরা দোয়া করি আমাদের দেশ থেকে যারা গিয়েছেন, আল্লাহ তাদের হজ কবুল করুন। সকল হাজী সাহেবদেরকে আল্লাহ হজ্জে মাবরুর নসিব করুন। সকলেই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ওই যে বলতেছিলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির কথা। শুধু যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি উনি একা করেছেন তা না, হযরতে আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিল, সেই ঘটনা আপনারা জানেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, সেটাও আপনারা জানেন। আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, শুধু যে আমরাই কুরবানি করতেছি তা না, অন্যান্য নবী পয়গম্বর করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারাও কুরবানি করেছে। নীল নদ মিশরে আপনারা জানেন, সেখানে বিশাল মিশরের দেশের পার্শ্ববর্তী দিয়ে একটি নদী প্রবাহমান আছে, এখনো আছে, সেটার নাম হলো নীল নদ। আর এই মিশরের নীল নদে পানি আসে না। মুসলমানদের অধিগ্রহণ যখন হইল, কার আমলে? সৈয়দুল মুমিনিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার শাসনামলে এই তাম পৃথিবীর মধ্যে ইসলাম ছড়াইয়া গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কোন থেকে কোন পর্যন্ত? ওই যে সূর্য পূব দিকে উদিত হয়, পশ্চিমে গিয়ে অস্ত যায়, এই তাম দুনিয়ার তাম পৃথিবীর অর্ধেকটা উনি ইসলামের ছায়ায়, সুশীতল ছায়ায় ইসলাম পৌঁছাইয়া দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী শাসন করেছেন ধুলার তখ্তে বসে। সম্মানিত হাজিরিন, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় হযরত আমর ইবনুল আস, হুজুরের সাহাবী, ওনারে পাঠাইলো মিশরে, যাও ইসলামের দাওয়াত নিয়ে। উনি মিশর বিজয় করলেন, ইসলাম প্রচার করা শুরু করলেন। ওনারে ওই দেশের গভর্নর বা সেনাপতি পাঠাইয়া দিয়ে দিলেন, ওই এলাকার পরিচালক বানাইয়া দিলেন গভর্নর। তো তদানীন্তন সময়ে লোকজন হযরত ওমর ইবনুল আসের দরবারে হাজির হয়ে গেল, বলল আপনি পানি আনার ব্যবস্থা করে দিন। বলে পানি আমি কেমনে আনবো? বলে আগেকার দিনে যখন পানি না আসতো, আমরা একবারে 16-17 বছরের যুবতী মেয়ে, বিয়ে শাদী হয় নাই, কুমারী বালেগা, তারে আইনা নদীর পারে নিয়ে আমরা জবাই দিতাম, বলি দিতাম, তার রক্তের প্রবাহমানের সাথে সাথে নদীতে পানি আইসা গেত। বলে এটা আগে আমরা এইভাবে করতাম। বলে ঠিক আছে, আমি এই বিষয়টা দেখি। হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা পত্র লিখলেন কার কাছে? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবারে পত্র লিখে দিলেন যে মিশরে পানি নাই,
ফসল ফলাতে হবে, পানির বেগরে লোকজনগুলো অসহায় হয়ে যাচ্ছে, আপনি একটি বন্দোবস্ত করে দিন। হযরত ওমর পত্র লিখে দিলেন, ও নীল নদের পানি, তুমি যদি শয়তানের কথায় পরিচিত হও তাহলে তোমার আমাদের দরকার নাই। আল্লাহর হস্তে যদি তুমি প্রবাহমান থাকো তাহলে তুমি আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হস্তে প্রবাহমান হয়ে যাবে। এই পত্র হযরত ওমর ইবনে আস পেয়ে গেল। পেয়ে যাওয়ার পর ওই পত্রটা মিশরের নীল নদে ছেড়ে দিবে, তারিখ ঘোষণা হয়ে গেল। ওই এলাকার সমস্ত মানুষ, দেশের মানুষগুলি একত্রিত হইল, পত্রটা হযরত ওমরের পত্র নদীতে ছেড়ে দেওয়া হবে। সব মানুষ উপস্থিত, বিসমিল্লাহ বলে হযরতে আমর ইবনুল আস হযরতে ওমরের পত্রখানা নদীর মধ্যে ছেড়ে দিল। 16 ফিট উঁচু হয়ে পানি আসা শুরু করে দিল। জোরে একবার কোন সুবহানাল্লাহ। সেই যে পানি আসা শুরু করেছে, আজ পর্যন্ত একদিনের জন্য পানি প্রবাহমান মিশরের নীল নদে বহমান বাদ থাকে নাই। কোন সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ যত বড়, তার কুদরত ততই বড়। সম্মানিত হাজিরিন, সেই কুরবানি তারা মানুষ বলি দিত, সেটাও রহিত হয়ে গেছে তখন থেকে। আব্দুল জলিল ভাই উপস্থিত আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ঈদগাহ মাঠের জন্য উনি 1000 টাকা আজকে দিছে, আজকে দান করলেন। আল্লাহ ওনার দান কবুল করুন, সকলেই জোরে বলে না আমিন। আর একটা কি দিছে? মোহাম্মদ আইয়ুব আলী ভাই কই? ইনশাল্লাহ আমার এই মুরব্বী ভাই, উনি 1000 টাকা ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য আল্লাহর হস্তে দান করলেন। ওনার দানকে আল্লাহ কবুল করুন, সকলেই বলে না আমিন। সম্মানিত হাজিরিন, আমি গত ঈদুল ফিতরের সময় নামাজে আসছিলাম, এখন প্রচণ্ড বৃষ্টি। আপনাদের এখানে নামাজ পড়লাম বৃষ্টির মধ্যে, আবার যখন নামাজটা শেষ করে আমি যাব, পাকায় উঠতে পারি নাই, একাধারে 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি, যাইতেও পারি নাই, বহু কষ্ট হয়ে যাইছে। তো সম্মানিত হাজিরিন, তো এই বছর তখন আরো কিছু কালেকশন করার নিয়ত ছিল, তারপরে 50,000 টাকার মোহাম্মদ সাইফুল ইসলাম পল্লী বিদ্যুৎ চাকরি করে মাঠের উন্নয়নের জন্য 2000 টাকা। সাইফুল ভাই কই? আপনি পল্লী বিদ্যুতে চাকরি করেন ভাই, উনি মাঠের ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য নগদ 2000 টাকা দান করলেন। আল্লাহ কবুল করুন, সকলেই জোরে একবার কোন আমিন। আল্লাহ ভাইয়ের চাকরি বাকরির মধ্যে এগুলা লিখে রাখেন। হ্যাঁ, এই চাকরি বাকরির মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন। আল্লাহ পাক পরিবার পরিজন নিয়ে আল্লাহ পাক সহি সালামতে দিন উদযাপন করার জন্য তৌফিক দান করুন। বৃষ্টির মধ্যেও অল্প সময়, একদিকে বৃষ্টি, আপনারা বসতেও পারতেছেন না, 50,000 টাকা কালেকশন হয়ে গিয়েছিল। তো এই বছর তো একদিকে সময় আপনারা 8:30টার মতো নির্ধারণ করেছিলেন, এখন আমি তো ফজরের আগেই রওনা দিয়েছি, তো এসেছি অনেক আগে। বৃষ্টির কারণে আসাই যাচ্ছিল না। তো কিছু নিয়ত ছিল যে কালেকশন হবে বা কালেকশন করব, তো এখন আপনারা আবার আসতে এদিকে দেরি করে ফেলান, তার জন্য কালেকশন করা যায় না। মাঠের অনেক কাজ বাকি, বাউন্ডারি করতে হবে, মাটি ভরাট করতে হবে, হ্যাঁ মেহরাব করতে হবে, সব কাজ বাকি আছে। মোহাম্মদ শুকুর আলী, উনি গত মাঠে ঈদগাহ মাঠে স্বীকার করেছিলেন, উনি আসেন, পাঠিয়ে দিয়েছেন। তো উনি 1000 টাকা স্বীকারোক্তি ছিলেন গত মাঠে, এই বছর এইবার ঈদগাহ মাঠে উনি পাঠিয়ে দিয়েছেন। ওনার জন্য দোয়া করি, আল্লাহ শুকুর আলী ভাইকে কবুল করে নিক, ওনার দানকেও কবুল করে নিক, সকলেই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমরা ওই কুরবানির কথা বললাম, হযরতে আদম আলাইহিস সালামের পুত্র হাবিল কাবিলের কুরবানির কথা বললাম, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইলের কুরবানির কথা বললাম। আর ওই আমরা দেই পশু কুরবানি, এই পশুই কেন আমাদের জন্য নির্ধারিত হয়ে গেল? আমরা যে পশু কুরবানি দেই, গরু দেই, মহিষ দেই, ছাগল দেই, ভেড়া দেই, দুম্বা দেই, আপনারা এর ফাঁকে যদি কেউ ঈদগাহ মাঠে দিতে চান, হ্যাঁ আমি বেশি সময় নেব না, এই আপনার ঈদগাহ মাঠের নামাজের নিয়মটা বলে দিব আর নিয়তটা, আর এই কিছু মাসলা মাসাইলটা বলে আমি ইনশাল্লাহ নামাজ শুরু করে দিব। এর ফাঁকে যদি আপনারা কিছু দিতে চান সকলেই দিয়ে দেন। তো এখনো লোকজন আসতে আছে, আপনারা যারা রাস্তায় আছেন মেহেরবানি করে
দ্রুত গতিতে এসে হাজির হয়ে যান, মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে জোরে সবাই বলেন মহব্বতে লা ইলাহা কালিমা লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা কালিমা লা ইলাহা। জোরে জোরে পড়েন সবাই, মহব্বতে পড়েন লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি সুর শোনা যায়, ওই নামেরি সুর শোনা যায়। গায়ে পাখি গায়ে ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা। ইয়া আনোয়ার উনি আছেন? হ্যাঁ, আমার ভাই উনি কত দিয়েছেন? 500 টাকা দিয়েছেন ঈদগাহ মাঠের জন্য। আল্লাহ পাক কবুল করেন, সকলেই জোরে কোন আমিন। আর এটাকে মুখলিসুর রহমান ভাই উনি ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য 1000 টাকা দিলেন। ভাই কই আছেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যুবক ভাইকে কবুল করে নিক ইসলামের জন্য, দ্বীনের জন্য। আল্লাহ আরো বেশি বেশি তার দ্বীনের খেদমত করার জন্য তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। কুরবানির পশুটা মোহাম্মদ হাফিজুর রহমান এর স্বীকারোক্তির টাকা 5000 টাকা দিয়েছে আর কি মাঠ উন্নয়নের জন্য। হ্যাঁ, উনি আছেন? হ্যাঁ, এই মাঠে স্বীকার করছিলেন না আগে? এই মাঠের জন্য, মাঠের জন্য এখন স্বীকার, আগে স্বীকার করছিলেন? 1% জমি স্বীকার ছিল, ওই টাকা 15000 টাকা 5000 টাকা, তাই না? ইয়া হাফিজুর 1% জমির দাম দিয়ে দিছে না, 5000 টাকা দিল আর কি। ও আজকে দিল। ও আমার ভাই হাফিজুর রহমান সাহেব উনি এই ঈদগাহ মাঠের জন্য 1% জমির মূল্য নির্ধারণ করেছিলেন, দাম দিবেন। 5000 টাকা আজকে নগদ দিলেন, আরো দিবে ইনশাল্লাহ। 1% যা দাম হয় এর জন্য দিবে ইনশাল্লাহ। তোমার নাম কি? তামিম। আমার হাফিজুর রহমান ভাই 5000 টাকা নগদ 1% জমির জন্য দান করলেন, আরো দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাফিজুর ভাইয়ের দানকে কবুল করে নিক। আল্লাহ তার বংশ থেকে মুরব্বীরা যারা মারা গেছে রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তুমি এই দানের উসিলায় জান্নাতুল ফেরদাউস নসিব করে দিক, সকলেই বলেন আমিন। জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আরেকজন ছোট বাচ্চা শিশু ছাত্র তামিম করে নাম আমার হাতে 100 টাকা দান করলেন। আল্লাহ তামিমকে কবুল করে নাও। যখন পড়াশোনা শুরু করবে তাকে সুশিক্ষায় শিক্ষিত করে দিও, মানুষের মতো সুমানুষ হওয়ার জন্য তৌফিক দান করে দিও। আল্লাহ বাবা মার আত্মা মন দেল কলিজা আল্লাহ তুমি ঠান্ডা করে দিও, সকলেই কোন আমিন। এই তামিম ছোট্ট বাচ্চা দিয়েছে। সম্মানিত হাজিরিন, আপনারা যারা এখনো রাস্তাঘাটে আছেন মেহেরবানি করে এসে হাজির হয়ে যান। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে আরজ করি, আজকে হলো খুশির দিন একদিকে, আর একটা হলো কুরবানির দিন। এখন এই যে খুশি এবং কুরবানি এটা আমরা পশু কুরবানি দেই। পশু কুরবানির মাধ্যমে আমাদের ভিতরে যে পশুত্ব বোধ থাকে, যেমন আমরা গরু দেই, ছাগল দেই, ভেড়া দেই, দুম্বা দেই, মহিষ দেই। এই পশু কুরবানির মাধ্যমে আমরা কেন এই পশুই নির্ধারিত হইল? তাহলে আমাদের ভিতরে একটা পশু আছে যেটা কুপ্রবৃত্তি, লালসা, হিংসা, লোভ, এই সমস্ত পশু কুরবানির মাধ্যমে মনের পশুকে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করি, পশু প্রবৃত্তি দমন করার জন্য চেষ্টা করি, মন থেকে পশুত্ব ভাব আমরা দূর করে নেই। আজকে আপনারা এখন পর্যন্ত কুরবানি করেন নাই। মাঠের নামাজ আদায় করার আগে যে এলাকায় জামাত হয় সেই এলাকায় কুরবানি করার নিয়ম নেই, কিন্তু যে এলাকায় নামাজ হয় না মাঠের, ওই এলাকায় নামাজ টাইম হওয়ার আগেই কুরবানি করা যায়, যে কোনো সময়। হ্যাঁ, ফজরের পর থেকে নিয়ে যে কোনো সময় ওই 3 দিনের ভিতরে
কুরবানির দিন আর তৎপরবর্তী 3 দিন কুরবানি করা যায়। এখন আপনারা এখানে আসছেন, আপনাদের আগে ছিল মহল্লা একটা, আমি জানতে পারলাম আরো 2টা মসজিদ হয়েছে কিনা হয় নাই? এই মসজিদ 2টা হয়েছে, আল্লাহর ঘর আপনারা তৈরি করছেন। আপনাদেরকে আমি বলে যাব আপনারা মসজিদ ঘরগুলো আবাদ করবেন, 1। আর 2 নাম্বার হলো আপনারা যারা আছেন এলাকাবাসী মহল্লাবাসী এই দেওয়ার চালার সকলেই ভাইয়ের মতো ভ্রাতৃত্ব বোধ নিয়ে মিলেমিশে সকলেই থাকবেন। হিংসা কিনা গিবত শেখায়াত বরত্ব অহংকারিত্ব তাকব্বরি এগুলা করবেন না। হ্যাঁ, মিলেমিশে থাকবেন। ঈদগাহ মাঠকে কিভাবে উন্নয়ন করা যায় সেই চেষ্টা আপনারা করবেন।